আজকের কৃষ্ণ নাম শুনলে কুকুর কাঁদে, বিড়াল কাঁদে, গাধা গরু সবাই কাঁদে, শুধু কাঁদে না কে জানো? শুধু মানুষ। মানুষ শুধু বিচার করে কে ভালো কে মন্দ। মানুষ ভালোবাসতে জানে না, মানুষ শুধু আঘাত দিতে জানে, মানুষ কাঁদতে জানে না, মানুষ কাঁদাতেই। কৃষ্ণ নাম গাইতে গাইতে সুদন্না বাড়ি আলো, আর বাড়ি আসিয়া স্ত্রী প্রভাবতীর সঙ্গে বিশ্রাম করলেন। সকাল হওয়ার পূর্বে তিনি স্নান করে রাজকোষের রাজ পোশাক পরে তলোয়ার তীর ধনুক যা যাবতীয় যুদ্ধে লাগে সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়েছে। এই দেখো স্ত্রী কেমন হতে হয়। আমাদের ঘরে স্ত্রী আছে, আছে না? কি গো মা, তোমরা তো কারো স্ত্রী, কারোর মেয়ে, কারোর বৌমা। স্ত্রী কাকে হতে হয় দেখো। বাহ, আজ প্রভাবতীর চিন্তন শুনে বেশ বেশ আমি ঋতু প্রদান করতে এই মুহূর্তে পারছি না, কারণ আমার সময় চলে যাচ্ছে, আমি তোমাকে যেতে দেব না। এ কি করছো তুমি পাগলামি আমার সঙ্গে? আমি রাজকোষের পোশাক পরে নিয়েছি, যুদ্ধে যাব বলে। আমি তোমার কাছে যদি যুদ্ধ দামি হয়, তোমার বাবাও যদি দামি হয়, তোমার বিয়ে করার আগে আমার ভাবার উচিত ছিল যে আমার আশা তুমি পূর্ণ করতে পারবে কিনা। তুমি তো চলে যাবে, তুমি তো মারা যাবে, তুমি তো আর ফিরবে না, আমি কি নিয়ে থাকবো? বারবার যখন সেই চলে যাবে মারা যাবে শব্দটা উচ্চারণ করলো, রাজার পুত্র সুধন্যা রাজপ্রসাদ খুলে স্ত্রীর সঙ্গে রতি প্রদান করে আবার স্নান করে পোশাক পরে মায়ের কাছে গেছে প্রণাম করতে। মা, তুমি আমায় আশীর্বাদ করো, বিদায় দাও। আমি যেন ভীম, অর্জুন, নকুল, সহদেবকে পরাজয় করে পিতার মান রক্ষা করতে পারি বাবা। মা বলছে, খোকা রে, আমি তোকে পেছন থেকেই ডাকবো যাতে তোর যাত্রা শুভগমন হয়। কিন্তু খোকা, আমার দক্ষিণ নয়ন কেন নাচছে রে? এই দক্ষিণ নয়নে নাচা ভালো নয়। আমি তো তোর মা, তুই আমার কথা শুনে নে, যুদ্ধে যাস না রে। যুদ্ধে গেলেই বোধহয় তোর ক্ষতি হবে রে। সুদন্না মায়ের চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের গুরু, ওগো পিতা জগতের গুরু। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের গুরু, পিতা জগতের গুরু। পিতার আশীর্বাদ থাকলে মাথায় পথ চলা হবে শুরু গো, পথ চলা হবে শুরু। আর পিতার আশীর্বাদ থাকলে মাথায় পথ চলা হবে শুরু গো, পথ চলা হবে শুরু। শোনো মা, তুমি আমায় বাধা দিও না, জননী তুমি আমায় বাধা দিও না। তুমি আমায় বাধা দিও না গো জননী, তুমি আমায় বাধা দিও না। প্রভাবতীর কাছ থেকে মায়ের কাছে গেল, আর মাকে প্রণাম করে চলছে গো সুধন্যা। আর ওই সুধন্যা যেতে যেতে গোবিন্দের গুণগান গাইতে গাইতে চলছে গো। ওরে কৃষ্ণ মধুর নাম, শুধু জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, অনায়াসে যাবি
কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মন অন্তরে। রাম নামে অহল্যা পাষাণ হলো উদ্ধার, শিলা ভাসিল সাগরে। আবার গুহক চণ্ডাল অসুচি কাঙাল বুকে করিল রাম তাহারে। কৃষ্ণ নামেতে দেহ মন সপিলে, হরে কৃষ্ণ নামেতে দেহ মন সপিলে, ভাবের যন্ত্রণা রবে না রে ও মন আমার। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মন অন্তরে। হরে কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মন অন্তরে। গুটি গুটি যায় চলে যায় সুধন্যা, গুটি গুটি যায় চলে। আরে গুটি গুটি যায় চলে যায় গো, গুটি গুটি যায় চলে যায়। পথ চলিতে আমি বলিতে, পথ চলিতে নাম বলিতে একবার গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। পথ চলিতে নামে বলিতে, পথ চলিতে নাম বলিতে। সম্মুখে আদারি রাজরাত্রি, আমি হলাম পথহারা যাত্রী। সম্মুখে রাজরাত্রি, আমি হলাম পথহারা যাত্রী। পথ চলিতে তারি নাম, কথা বলিতে তারি নাম। পথ চলিতে তারে নাম রাধে রাধে। কথা বলিতে তারে নাম। কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম। একবার গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে, কবু সংকটে কবু বিপদে। কবু বিশ্বাসে কবু নিঃশ্বাসে কবু সংকটে কবু বিশ্বাসে কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে কবু সংকটে। একবার গাও গাও মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে পথ চলিতে নাম বলিতে। তাই গৌর হরি বল। এ কি? ব্রাহ্মণ ঠাকুর বলে, বেটা তোর দেরি হয়েছে। হায়, আজকে তোর একদিন কি আমার একদিন। শালা ব্রাহ্মণ যারই খায় তারই অমঙ্গল করে। রাজার বাড়ির পুরোহিত ঠাকুর ব্রাহ্মণ নিজেই রাজার ছেলের ক্ষতি করার চেষ্টা করছে। কেন না, ব্রাহ্মণ তো কৃষ্ণ বিদ্বেষী, সে তো কালী পুজো নিয়ে মত্ত থাকে, ছাগল কাটে খায়। ছাগল কাটা মুখে কি আর প্রসাদ শোভা? রাধে রাধে। কি ছাগল খাওয়া মুখে, মাংস খাওয়া মুখে প্রসাদের স্বাদ আসবে? এই পাগলি, গায়ে গন্ডগোল আছে, আমি ধরে নেব। হে মা বল, না আর কিছু বলবো না, বল। ছেলে মাকে অনেক কথা বলে, অনেক লাথি মারে। মা কি ছেলেকে লাথি মারে? বল। আচ্ছা, আপনারা মাকে লাথি মারেন? হ্যাঁ না বলবেন? মারেননি মোটে? মানে সাধু সন্ন্যাসী এসছে, এটা সন্ন্যাসীর দল একদম, বাবা যোগী।
আমি আবার মেরেছি, এখনো মারি। বলে কেন কেন মারি? কখনো কখনো রেগে গিয়ে মাকে রেগে কথা দুটো বলে দিই, রেগে কথাটাই তো লাথির সয় বেশি লাগে। কি মা আমাকে প্রতিটা টাইমে টাইমে খেতে দিয়েছে, আমরা দিতে পারি? টাকা তো কুকুর বেড়ালও দিতে পারে, আমিও টাকা দিই। টাকার সঙ্গে কি আর ভক্তির জগৎটা এক হবে? কি হবে? তাহলে মা ছেলেকে লাথি মারে, ছেলে মাকে লাথি মারে, মা কখনো ছেলেকে লাথি মারে? তা আমি নয় তোকে দু কথা বকবো। কি মা? আরে মা এবারে বল, তাহলে কোন জায়গা ছেড়েছি মনে আছে তো? বলো। হ্যাঁ, কোন জায়গা লীলা ছাড়লাম? হ্যাঁ ব্রাহ্মণ, হ্যাঁ আচ্ছা ঠিক ধরেছেন। ব্রাহ্মণ, ব্রাহ্মণ যার খাচ্ছে তারই মজা করছে, এটাই জানতে হবে। আজকে আপনারা গিয়ে দেখেন না, মঠ মন্দিরে প্রসাদ পান, প্রসাদের স্বাদ পান না, অনেকেই বলেন, কিন্তু কথাটা সত্য। এটা একদম ফেলে দেওয়ার নয়। 365 দিনে 30 দিনে 1 মাস হয়, আপনার বাড়িতে যদি 20 দিন মাংস হয়, 20 দিন মাংস, তার 5 দিন মাছ, তাহলে হয়ে গেল 25 দিন। 5 দিন নিরামিষ খেলে কি আপনার দাঁত ভালো থাকবে? তাহলে আপনি কি করে প্রসাদের মর্ম বুঝবেন? এই জন্য প্রসাদের মর্ম বুঝতে হলে আপনাকে 365 দিন, আপাতত 365 দিনে মাছ চিংড়ি খাওয়া বন্ধ করতে হবে। তাহলে প্রসাদের স্বাদ আর টেস্টটা বুঝতে পারবেন, আর প্রসাদের ক্ষমতা বুঝতে পারবেন। তা নাহলে মা কোনো প্রকারে হবে না। চতুর্দশী ব্রত করব, একাদশী ব্রত করব, আগের দিন একটু নিরামিষ খেয়ে নেব, সেই আঁশ বাসনে ব্রত হবে তো? এই জন্য ভগবানকে ডাকাটা এত সহজ নয়। ভগবানকে ডাকতে গেলে ভক্তির জগৎটাকে আরো ভালো করে ডাকতে হবে, ভক্তির জগৎটা বাড়াতে হবে, তা নাহলে হবে না গো। তাই সুদন্যার বিলম্ব দেখে রাজার কাছে গিয়ে বলছে, আপনার ছোট ছেলে তো বিলম্ব করেছে, কি করব? রাজা ক্রোধান্বিত হয়ে গেছে। আমার পূর্ব বাক্য অনুযায়ী ওকে তপ্ত তৈলে ফেলে দাও। যেই বলে দিয়েছে, সব চমকে উঠেছে, সব পেছন ফিরে দেখছে এই করতে, আর ওখানে কিছু নেই, সুদন্যাকে বলছে এদিকে এসো। সুদন্যা আস্তে আস্তে করে ব্রাহ্মণ ঠাকুরের কাছে এসেছে। খুলে ফেলো রাজকোষের পোশাকগুলো, তুমি রাজার পুত্র, রাজার অপমান করেছ, তোমার রাজা আদেশ দিয়েছে তোমাকে তপ্ত তৈলে ফেলতে হবে। বাহ, যেই বলে দিল, সুদনা এক চিত্তে রাজি হয়ে গেল। টকবক করে ফুটছে তৈল, আর সেই তপ্ত তৈলে ভক্ত সুদন্যা ভগবানকে পরীক্ষা দিয়ে দিল। গোবিন্দ, আজ আমি দেখব তুমি বড় না তোমার নাম বড়। আমার দেহ গেলে আমি আবার দেহ পাবো, এই দেহ চলে গেলে যে কোনো কুলে আমার জন্ম হবে, কিন্তু আমি দেখব গোবিন্দ, তুমি তো বলো তোমার চেয়ে তোমার নাম বড়, আমি দেখব তোমার নামের কত ক্ষমতা। ওগো চোখের জলে চোখের জলে ঝাঁপি দি রে,
আরে চোখের জলে চোখের জলে ঝাঁপি দিল রে ওগো কৃষ্ণ 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 বলে আরে চোখের জলে চোখের জলে ছাপিতে কৃষ্ণ তোমার আমি হলাম বলে আরে চোখের জলে ছাপি দিল রে আর মানব জনম হইবা নয়। আরে চোখের জলে আরে ঝাঁপি দিল রে আরে মানব জনম হইব না চোখের জলে আরে ঝাঁপি দিল রে এবার ডেকে নেব বদন ভরে আরে চোখের জলে ঝাঁপি দিল রে আরে চোখের জলে ঝাঁপি দিল রে মনের তৃষ্ণা যেন দূরে গেল রে আরে চোখের জলে ছাপ দিল রে সে যে হা কৃষ্ণ কৃষ্ণ বলে আরে চোখের জলে ঝাঁপি দিল রে যদি জানবে সবাই ওরে কৃষ্ণ বলে আরে চোখের জলে ছাপ দিল রে নিরানন্দ নন্দ দূরে গেল রে আরে চোখের জলে ছাপ দিল রে প্রেম ভক্তি উদয় মন রে আরে চোখের জলে ছাপ দিল রে লাই রে লীলার লীলার বিরাম নাই রে আরে চোখের জলে ছাপ দিল রে যাই যাই লীলার লীলার পালাই যাই রে আরে চোখের জলে ছাপ দিল ওগো প্রেমানন্দের উদয় হলো চোখের জলে ছাপ দিল রে
আরে চোখের জলে চোখের জলে ছাপে দিলাম রাজকোষে দাঁড়িয়ে তো মহারাজ ধর্মধ্বজ রাজা বলে দিয়েছে গো, কিন্তু রাজকোষের ভেতরে গিয়ে ঘুমরে ঘুমরে কাঁদছে আর ভগবানকে বলছে, প্রভু আমার সকল পুত্রের মধ্যে আমার খুব আদরের পুত্র ছিল সুধন্যা, তুমি একই করলে, আমাকে কেন কেড়ে নিলে আমার কোল থেকে? রাজকোষকে সভা শুদ্ধ করতে গিয়ে আজ আমি হারিয়ে ফেললাম। তুমি একবার তোকে রক্ষা করো। আর ঝাঁপ দিল তপ্ত তৈলে, আর ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে কি বলছে জানো? ও পারের ওই ঠিকানা, ও পারের ওই দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা, ও গো দয়াল ও পারের ওই ঠিকানা। সেই পথ ধরে চলে যাব আমি, থাকবে না গো জানা। ও পারের ওই ঠিকানা, ও গো দয়াল ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা, ও গো দয়াল ও পারের ওই ঠিকানা। তুমি যে আমার জীবনের আলো, তোমায় ছাড়া আমার কেন নাহি লাগে ভালো। তুমি যে আমার গো জীবনের আলো, তোমায় ছাড়া আমায় নাহি লাগে ভালো। তুমি যে আমার জীবনের আলো, রাধে রাধে। তোমায় ছাড়া আমার কেন নাহি লাগে ভালো। তুমি যে চলো মরে সেই না পথে, নিয়ে চলো আমারে সেই না পথে, থাকবে দেখো অজানা। ও পারের ওই ঠিকানা, ও গো দয়াল ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা, ও গো দয়াল ও পারের ওই ঠিকানা। ঝাঁপি দিল তপ্ত তৈলেতে, আজ ঝাঁপি দিল তপ্ত তৈলেতে। ছাপ দিল তপ্ত তৈলেতে, ছাপ দিল তপ্ত তৈলেতে। ঠকপক করে ফুটছে গো, আর তপ্ত তৈলের ভেতরে বসে বসে জপছে কৃষ্ণের নাম। আর বলো রাধা কৃষ্ণ নাম, মুখে বলো রাধা হরির নাম, বলো রাধা কৃষ্ণ। একবার মুখে বলল রাধা হরি না, বলল রাধা কৃষ্ণ না। একবার মুখে নামেতে থাকিবি সুখে, সেই নামেতে থাকিবি সুখে, সেই নাম বলো মদনে। বলল রাধা কৃষ্ণ, একবার মুখে বলল রাধা হরি না, বলল রাধা কৃষ্ণ না। একবার মুখে বলল রাধা হরি নাম বলল রাধা কৃষ্ণ না। হোক না যত মেথরে মুচি, এই নাম গাইবার মতো সবার অধিকার আছে। যদি মেথর হয়, মুচিয়ে হয়, যদি মুসলমান হয়,
তবুও সবাই গাইতে পারবে। মুসলমান হরিনাম গেয়েছিল, তারা আদ্যসাধ্য মহাপ্রভু করেছিল দুই জায়গায়। এক জায়গায় মায়াপুরে বনমালীর নবাব কাজী সাহেবের করেছিল, আর এক জায়গায় করেছিল হরিদাস ঠাকুরের গম্ভীরা পুরীধামেতে। তাই শাস্ত্র বলেছে, হোক না যত মেথর উঁচি, হরি নামে হয় সবাই সুচি। হোক না যত মেথরে মুচি, হরি নামে সবাই সুচি। হোক না যত মেথর উঁচি, হরি নামে হয় গো সুচি। হোক না যত মেথরে মুচি, হরি নামে হয় গো সুচি। নাম বলিয়া অজামি ওরে গেল রে বৈকুণ্ঠ ধাম। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো রাধা হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম, একবার বলো রাধা হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম। বলো বারে, বলো বারে, একবার বলো বাদে, বলো বাদে। ওরে মরণ কালে আর দেরি নাই রে। একবার বলো বাদে, বলো বাদে। যাওয়ার সময় হয়ে গেছে রে। বলো বাদে, বলো বাদে। বলো রাধা, একবার মুখে বলো রাধা হরি নাম। বলো রাধা কৃষ্ণ, একবার মুখে বলো রাধা হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম। করানো হয়নি। তেল গরম হয়নি। না না না, শালার ব্রাহ্মণ কি বলে শোনো। ঘুমছে ব্রাহ্মণ বলে তেল গরম তো হয় মহারা, আরো দুটো কাঠ দাও। রাবণ মরেছে কার দোষে জানেন? শালা বিভীষণের দোষে। ঘরের শত্রু তো ঘরকে মারে। ঘর ডাকাতি হয় কার জোরে? না ঘরের লোকের জোরে। কি ঘর ডাকাতি হয় ঘরের লোকের জোরে। যে ব্রাহ্মণ তার বাড়ির পুরোহিত, হ্যালো ওই কালী পুজো শীতল পুজো তার কষ্ট হয় বলে সকাল সন্ধ্যা রাই জাগো বলে সেই ব্রাহ্মণ চেষ্টা নিয়েছে একে যতক্ষণ না মৃত্যু দিয়ে আমার শান্তি না, এর কৃষ্ণ নাম যেন আমার কান ঝালাপালা করে। তাই আজ তেল এখনো গরম হয়নি, তাই তিনি তাড়াতাড়ি করে আরো বেশি কাঠ দিল। কাঠ দেওয়ার পরে বলছে তখনও মরে নাই, কৃষ্ণ নাম জপ করছে। হরি হরি যতই বলো না, হরি তোমায় সাড়া দেবে না, হরি তোমায় সাড়া দেবে না। ওই নয়ন জলে ডাকলি পরি আর তো রইতে পারে না। হরি হরি যতই বলো না, হরি তোমায় সাড়া দেবে না, হরি তোমায় সাড়া দেবে না। হরি হরি যত করো না, হরি তোমায় সাড়া দেবে না। হরি তোমায় সাড়া দেবে না। ডাকো যদি ভক্তি করে, ডাকো তারে নয়ন ঝরে। ডাকো যদি ভক্তি করে, ডাকো তারে নয়ন ঝরে। গোলক থেকে আর তো রইতে পারবে না। হরি হরি যতই বলো না, হরি তোমায় সাড়া দেবে না, হরি তোমায় সাড়া দেবে না। নয়ন জলে ডাকলে পরে, নয়ন জলে ডাকলে পরে রইতে পারে না। হরি হরি যতই বলো না, হরি তোমায় সাড়া দেবে না, হরি তোমায় সাড়া দেবে না। হরি তোমার সাড়া দেবে না। এক গানে কতগুলো অর্থ লুকিয়ে আছে। হরি হরি যতই বলো না, ভাব নাই ভক্তি নাই, শুধু ঝোলা হলাবি। একটু চোখে নিরস কল্পতরু কাঠ ফাটালে তবু তার রস বের হয়। তোর একটু এত নামের মালা জপছি, একটু চোখে জল নাই, তোর মরে যাওয়া দরকার। তুই তো বাবাজি ন, তুই কলঙ্ক। শুধু লোক দেখানো ঝোলা জপছে, 4 বার করে তিলক পড়তেছি, মরে যাই তোর বস্ত্র সাজা। ওই জন্য বলছে হরি হরি যতই জপ না, হরি তোমায় সাড়া দেবে না। নয়ন জলে ডাকলে পরে সে আর সইতে পারে না। ওরে ডাকার মতো ডাকলে পরে তারে তো পাওয়া যায়।
ডাকার মতো ডাকলে পদে তারে পাওয়া যায়। ওরে আকুল কণ্ঠে ডাকলে তারে, আরে আকুল কণ্ঠে ডাকলে তারে ওগো দয়াময়ী, ওগো আকুল কণ্ঠে ডাকলে তারে, তবে কৃপা হয় ডাকার মতো ডাকলে তারে তবে পাওয়া যায়। আরে ডাকার মতো ডাকলে পরে তবে পাওয়া যায়। আমি যত চেষ্টা করি একে মারবো, এ তো মরেনি এখনো। কায়দা আছে, তেলটা তো ফুটছে কিন্তু মরেনি কেন? তার মানে তেল কি গরম হয়নি? আরে না, মহারাজ মহারাজ, একটা নারকেল দেন তো, তেলটা বলে গরম হয়নি। এই নারকেলের তেলটা আমি ফেলবো, তেলে নারকেলটা ফেলে দিলে তেলটা গরম হয়েছে কিনা দেখা যাবে। মাল তো খরা। উনি তার নারকেলটা যেই দিয়েছে ডুম করে ফেটে উঠেছে, আর যেই ফেটেছে সব তেলগুলো পড়ে গেলাম। ওই ব্রাহ্মণের গলা। জানবেন শাস্ত্রে প্রমাণ দিয়েছে, ওই ব্রাহ্মণ নারকেলটা ফেলে দিয়ে পেছন ঘুরেছিল বলে তেলটা এসে জানু দেশে পড়েছিল। তাই এখনো কোনো ছেলে মাতৃগর্ভ থেকে জন্ম নিলে তার এই জায়গায় দাগ দেখতে পাওয়া যায়, কালো দাগ। ওটা আর কেউ না, ওটা শয়তান ব্রাহ্মণ কুল থেকে এসছে। এটা জানবেন যে পরের মন্দ করে ভগবান তার মন্দ করে দিয়ে যায়। জীবনে যদি কারোর উপকার করতে না পারেন, কারো অপকারটা করবেন না। সেটা ব্রাহ্মণ হতে পারেন, বৈষ্ণব হতে পারেন, ক্ষত্রিয় হতে পারেন, শূদ্র হতে পারেন, যে কোনো জাতির মানুষ হতে পারেন। আমি যখন কারোর উপকার করতে পারবো না, তার ক্ষতি করাটা আমার প্রয়োজন নয়। তাই এই সেই ব্রাহ্মণ, আজকে একজন ব্রাহ্মণ অপরাধ করলো, তার জন্য সারা সমাজ আজকে কলঙ্কিত হচ্ছে। দেখ সেই ব্রাহ্মণ, আর ওই থেকে জরুরের জন্ম হলো। ওই জন্য ওই ছেলেগুলো হয় দেবকুলের বাচ্চা, খুব রাগী হয়। ওই বাচ্চাগুলো খুব রাগী হয়, তাদের জাতগুলোকে মেরে নিতে হয়। সেটা একটা গোপন কথা, সেটা বলা যাবে না, চল সেটা আলাদা লাইন। তাহলে যখন নারকেল ফেটে গেল, তাহলে তেল হিট হয়ে আছে, তার মানে সুধন্যা মরে নাই। তাড়াতাড়ি করে রাজা বলছে, এবার আমার খোকাকে উদ্ধার করো। নয়নটি বন্ধ করে তপ্ত তৈলের মধ্যে বসে সুধন্যা সাধনা করে নিল। আর সুধন্যা যখন তপ্ত তৈলে পড়েছিল, স্বয়ং কৃষ্ণ এসে তৈলটে হাত দিয়ে বলছে, তুই শীতল হয়ে থাক। দুই ভাবে এবং দুই ভাগেই বাষ্প দেখা যায়। জল ফুটলেও একটা বাষ্প ওঠে, আবার বরফ স্তূপ থেকেও বাষ্প ওঠে। সুধন্যা যেই জায়গাটাই বসে আছে ওই জায়গাটা শীতল হেম, আর বাকি কড়াটা চতুর্দিকে গরম, যাতে বাহ্যিক জগতের লোক দেখতে পায় যেন তপ্ত তৈল ফুটছে। কৃষ্ণ চিন্তা করলো যে যদি আমার নাম গাইতে গাইতে সুধন্যা মারা যায়, আমার নাম কেউ আর জপবে না, আমার নাম কেউ আর ভজন করবে না।
রাধে রাধে। তাই অন্তর্যামী গোবিন্দ নিজেই সুদূরটাকে কোলে করে নিয়েছিল গো। তাই তেল শীতল হয়ে আছে, তেলটি ফেলে দিয়ে সুদূরটাকে কোলে নিল। ছুটে গেল, মা বাবা আত্মীয় স্বজন সকলে ছুটে গেছে। ধর্মধ্বজ রাজা মাথাটা নত করে দাঁড়িয়ে আছে। বাবা, তুমি তুমি মাথা নত করে কেন দাঁড়িয়েছো বাবা, বলো আমাকে। পিতা ধর্মধ্বজ বলছে, আমি তোমার মতো পুত্রকে চিনতে পারিনি। আহারে বাবা, তুমি আমাকে চিনতে পারোনি, দশরথ কি রামকেও চিনতে পারেনি। বাবা গো, আজ আমার জন্ম ধন্য যে তোমার গর্ভে আমার জন্ম হয়ে আমি জগৎকে দেখাতে পারলাম আমার কৃষ্ণ কত মহান। আহারে বাবা, আমি বলছি এখনো সময় আছে। ধর্মধ্বজ পিতা, তুমি কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করো পিতা। রাধে রাধে। ও আমার শত্রু, তবে চলো পিতা যুদ্ধে যাই। রাজ পোশাকে পরে সুধন্যার ঘোড়া আগে চলছে টকটক টকটক করে, আর ওই দূর থেকে আসছে একজন মহান মানুষ। কে সে? যার সারথি ছিল কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবান বান ছুটতে ছুটতে আসে, দেখো করিতে ত্রাণ, আসিয়া রণক্ষেত্রের মাঝেতে দাঁড়ালো। মাঝেতে দাঁড়ালো। সুদন্যাকে দেখিয়া অর্জুন অহংকার মনেতে করিল। মনেতে করিল। রথ পরে দাঁড়িয়ে আছে অর্জুন, আর সুদন্যা রথ থেকে নেমে প্রণাম করছে গো। নমবাঞ্ছা কল্পতরুবস্তু কৃপা সিন্ধু ভয়ে বচা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পার্থ সারথি পঞ্চজন্য শঙ্খ। পার্থ সারথি পঞ্চজন্য শঙ্খ। পার্থ সারথি পঞ্চজন্য শঙ্খ। পার্থ সারথি পঞ্চজন্য শঙ্খ। লুটিয়ে পড়িল রণক্ষেত্রের মাঝে, লুটিয়ে পড়িল রণক্ষেত্র মাঝে। মাখিল ধুলা অঙ্গে গায়ে। পার্থ সারথি বাজাও বাজাও পঞ্চজন্য শঙ্খ। পার্থ সারথি বাজাও বাজাও পঞ্চজন্য শঙ্খ। জননী ভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সি, জননী জনভূমিষ্ঠ স্বর্গাদপি গরি। তোমায় দেখে কি মনে হচ্ছে জানো? তোমায় দেখে মনে হচ্ছে জানো অরুণ সমুদ্রের তটে একটা কাবেরীর বালিকা। কাবেরী নদী জলে কে গো বালিকা? কাবেরী নদী জলে কে গো বালিকা? কাবেরী নদী জলে কে গো বালিকা? আন মনে ভাষাও, চম্পাসে ফালে আনে মনে ভাষা। আনে মনে
আনমনে ভাষাও আনমনে ভাষাও চম্পা সে ফালিকা কাবেরী নদী জলে এ গো বালিকা কাবেরী নদী জলে এ গো বালিকা কাবেরী নদী জলে এ গো প্রভাতে সিনানে সারি অলসী কোনে তান জাগে কলসে প্রভাতে সিনা সারি অলসে কোনে তান জাগে কলসে সুরভিত দানে মন করো সুরভিত দানে মন করো সবি কাবেরী নদী জলে কি গো বালিকা কাবেরী নদী জলে কি গো বালিকা কাবেরী নদী জলে কি গো সানি ধা নি ধা পা ধা পা মা পা মা গা